আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কখনো কখনো জীবন একটা জায়গায় থেমে যায়? না তো রাস্তা বন্ধ নজরে আসে, আর না দরজা খোলা দেখা দেয়। শুধুমাত্র একটা টানা চাপ, একটা নীরব ক্লান্তি, আর এমন একটা ব্যর্থতা যা মুখে বয়ান করা যায় না। মানুষ চেষ্টা করে, দোয়াও করে, সবরও পরীক্ষা করে নেয়, কিন্তু পরিস্থিতি যেখানের সেখানেই থাকে। এমন মুহূর্তে মনের কোনো কোণা থেকে প্রশ্ন আসে, যদি সবকিছু আল্লাহর ইখতিয়ারে আছে, তাহলে পরিবর্তন নেই কেন? এই প্রশ্ন কুফর নয়, এটা মানুষের চরিত্র। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে, যেটাকে অনেক সময় মানুষ না দেখা করে দেয়। আল্লাহ যখন চান, তো পরিস্থিতি বদলানোর জন্য কোনো বড় কোনো কিছুর মুখাপেক্ষী নয়। না শোরগোল হয়, না ঘোষণা হয়, না আসমান থেকে কোনো আওয়াজ আসে। শুধু একটা মুহূর্ত, আর সমস্ত ক্রম বদলে যায়। যে দরজা বছর ধরে বন্ধ ছিল, সেটা আপনা আপনি খুলে যায়। যে রাস্তা অসম্ভব লাগছিল, সেটা সহজ হয়ে যায়। আর যে সমস্যা মানুষকে ভেঙে দিচ্ছিল, সেটা হঠাৎ বিনা কারণে অনুভব হতে লাগে। এই সব কিছু কিভাবে হয়? সত্যিই কি আল্লাহ পরিস্থিতি নিজে বদলে দেন, নাকি এটা শুধুমাত্র কাকতালীয় হয়? যদি এটা কাকতালীয় হয়, তো তাহলে কেন? এই পরিবর্তন সবসময় সেই সময়ই আসে যখন মানুষ একদম ভেঙে গেছে। কেন এমন হয় যে সাহায্য আসলে সেই সময় নিকটে আসে যখন মানুষ হতাশার শেষ সীমায় দাঁড়িয়ে থাকে? একটা গুরুত্বপূর্ণ কথা জানতে হবে, আল্লাহর কুদরত আমাদের অনুমান, ভাবনার মতো কাজ করে না, বরং তার হিকমত মোতাবেক সময়ের ইখতিয়ার করে। আমরা চাই যে পরিস্থিতি জলদি বদলে যাক, কিন্তু আল্লাহ চান যে মানুষ প্রথমে ভিতরে থেকে বদলাক। কেননা যদি ভিতরের দুর্বলতা থাকে, তো বাইরের স্বস্তি মানুষকে দ্বিতীয়বার আবার সেই মাকামে এনে দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে সে শুরু করেছিল। এজন্যই কিছু দেরি আসলে শাস্তি হয় না, বরং প্রস্তুতি হয়। আল্লাহ মানুষের পরিস্থিতি বদলানোর আগে তার মনের গন্তব্য সঠিক করে দেন, তার ভাবনাকে সামলান, আর তার বিশ্বাসকে মজবুত করে। আর যখন এই সব কিছু সম্পূর্ণ হয়ে যায়, তো তারপর পরিস্থিতি বদলাতে একটা মুহূর্তও লাগে না। এটাই কারণ যে কিছু মানুষ বলে যে আমি বিশেষ কিছু করিনি, শুধু পরিস্থিতি আপনা আপনি বদলে গেছে। বাস্তবতা হলো এটা যে সেই মুহূর্ত নিজে আসেনি, সেটাকে ডাকা হয়েছিল। আল্লাহ চেয়েছিল এটাও সেই পয়েন্ট যেখানে অনেক মানুষেরা আল্লাহর কুদরতকে বুঝতে ভুল করে ফেলে। এই বদলানোকে ফলাফল হিসেবে দেখে, বরং আল্লাহ বদলানোকে উসিলা থেকে শুরু করেন। আর সেই উসিলা অনেক সময় মানুষের নজর থেকে পরিষ্কার থাকে। এই ভিডিও এই বাস্তবতাকেই খোলার জন্য যে যখন আল্লাহ চান, তো পরিস্থিতি কেন আর কিভাবে বদলায়। সেই কোন নিশানি আছে যা বলে যে পরিবর্তন এখন নিকটে, আর সেটা কোন ভুল যা মানুষকে তার জায়গায় থামিয়ে রাখে, যেখান থেকে সে বের হতে চায়। যদি আপনি এই সময়ে কোনো সমস্যায় আছেন, যদি জীবন বুঝের থেকে বাইরে চলে যায়, যদি সব রাস্তা বন্ধ নজরে আসছে, তো এই বার্তাগুলোকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। সম্ভাবনা আছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে আল্লাহর তরফ থেকে নতুন উসিলা শুরু হয়। আর যদি আপনি চান যে এমন আরও বার্তা আপনার কাছে পৌঁছাক, তো আপনার রায় অবশ্যই দিবেন। কেননা কিছু মর্যাদা একটা কথা অন্য কারো জীবন পরিবর্তনের উসিলা হয়ে যায়। আল্লাহর গায়েবী সাহায্য একটা এমন দয়া যা মানুষের মন, পরিস্থিতি আর ভাবনায় নীরবভাবে প্রভাব ফেলে। এই সাহায্য ওই সময় নিকটে থাকে যখন মানুষ তার নিজের পরিস্থিতির বাস্তবতাকে বুঝে নেয়, তার ইখতিয়ারের আগে না যাওয়ার বাস্তবতাকে স্বীকার করে নেয়, আর আল্লাহর ওপরে পুরোপুরি ভরসা কায়েম রাখে। জীবনের অনেক সময়ে মানুষ চেষ্টা, দোয়া আর সবরের পরেও অনুভব করে যে কিছুই বদলাবে না। সমস্যা বাড়ে, ঝামেলা বেড়ে যায়, আর মন ভেতর থেকে ক্লান্ত হতে লাগে। এমন সময় আল্লাহর সাহায্য নিকটে থাকে, কিন্তু মানুষ অনেক সময় সেটাকে বুঝতে পারে না। গায়েবী সাহায্যের সবচেয়ে প্রথম শর্ত, মানুষ তার ব্যর্থতা আর নিরুপায়কে তার মন থেকে স্বীকার করে।
যখন মানুষ এটা মেনে নেয় যে পরিস্থিতি এখন তার এখতিয়ারের বাইরে, তো আল্লাহ তাকে ধরে নেন। এই স্বীকারোক্তি না তো দুর্বলতা আর না নিরাশা, বরং এটা বাস্তবতা। আর এই স্বীকারোক্তি গায়েবী সাহায্যের দরজাগুলোকে খুলে দেয়। মন আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। আল্লাহর সাহায্য ওই সময় নিকটে থাকে যখন মানুষ মানুষের ওপরে আর তার দুনিয়ার ওপরে কম ভরসা করতে লাগে আর আল্লাহর দিকে ঝুঁকে যায়। যখন মানুষ বুঝে যায় যে আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ, তো সাহায্য আপনা আপনি নিকটে এসে যায়। কখনো কখনো আল্লাহ মানুষকে অন্যদের থেকে হতাশ করে দেন, কখনো সে তার মনোযোগ আল্লাহর দিকে দেয়। এই হতাশা আসলে মানুষের সংশোধন আর মনের পরিবর্তন হয়। 2. পরীক্ষার তীব্রতা। গায়েবী সাহায্য অনেক সময় পরীক্ষার শেষ মুহূর্তে আসে, যখন সবরের সীমা শেষ হয়ে যায় আর মানুষ ভেতর থেকে ভেঙে যাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তার ধারণা রাখে না, তখন সাহায্য আসে। যদি সাহায্য খুব জলদি এসে যায়, তো মানুষ সবর শেখার সুযোগ হারিয়ে ফেলে। এজন্যই দেরি অনেক সময় হিকমত হয়, যেন মানুষ ভেতর থেকে প্রস্তুত হয়ে যায়। 3. নীরবতা আর আরজি। আল্লাহর সাহায্য মনের গুণাবলী দেখে। যে মন অভিযোগ, অহংকার আর জিদে ভর্তি থাকে, তার উপরে সাহায্য দেরিতে আসে। কিন্তু যে মন নীরবতা আর প্রার্থনার সাথে আল্লাহর সাথে ঝুঁকে যায়, তার জন্য সাহায্য নিকটে থাকে। এই মন আল্লাহর দয়ার কেন্দ্র হয়ে যায় আর সাহায্যের জন্য খোলে। 4. গুনাহের উপর জিদ ছেড়ে দেয়া। গায়েবী সাহায্য এমন মানুষদের নিকটে আসে যারা গুনাহের থেকে দূরে থাকে আর আল্লাহর দিকে ফিরে আসার পরিকল্পনা করে। আল্লাহ ফিরে আসা বান্দাদেরকে খালি হাতে ফেরান না। এজন্য সাহায্যের দরজা খুলে যায়, যা প্রথমে বন্ধ নজরে আসত। 5. নীরবের পবিত্রতা আর নেক উদ্দেশ্য। আল্লাহর সাহায্য প্রতিটা উদ্দেশ্যের সাথে আসে না। এটা শুধুমাত্র তাদের জন্য আসে যাদের নিয়ত সাফ আল্লাহর নিকট সঠিক হবে। যদি মানুষের উদ্দেশ্য সঠিক থাকে আর কারো হক নষ্ট না হয়, তো আল্লাহ নিজে রাস্তাগুলোকে খুলে দেন। 6. সবরে স্বস্তি। গায়েবী সাহায্য সবরকে সহজ করে দেয়। যে সবর আগে অসম্ভব লাগত, এখন সম্ভব হতে লাগে। 8. আল্লাহর ইচ্ছার সন্তুষ্টি। সে দোয়া করে, চেষ্টা করে, কিন্তু ফলাফল আল্লাহর সোপর্দ করে দেয়। এই মনের শান্তি গায়েবী সাহায্যের পরিচয় হয়। গায়েবী সাহায্য একটা মুহূর্তের দয়া নয়, এটা একটানা প্রভাব ফেলে। মন, ভাবনা আর ইমানের পরিবর্তন আনে। মানুষ ধীরে ধীরে মজবুত আর প্রশান্ত হয়ে যায়। গায়েবী সাহায্য মানুষের জীবনে নীরবভাবে দাখিল হয়। এটা জীবনের সমস্যাগুলোকে সমাধান করার সাথে সাথে মনের শান্তি, সবর আর ইমানকেও মজবুত করে। যে ব্যক্তি এই নিশানিগুলোকে বুঝে যায়, তারা নিজে একা অনুভব করে না। তারা জানে যে আল্লাহ যে কোনোভাবেই তাদের সাথে আছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।